দেখতে দেখতে ওয়ার্কশপের শেষ দিনে এসে পৌঁছে গেলাম। আজ 15ই এপ্রিল, শুভ নববর্ষ। অ্যাকচুয়ালি বাংলার 1433, আজকে পয়লা বৈশাখ। আর আজকে হচ্ছে এই আমাদের ললিত কলার যে রিজনাল পেন্টিং এবং উড কার্ভিং যে ক্যাম্প, সেটির আজকে শেষ দিন। তো আমি যতটুকু ভিডিও করছি তোমাদের দেখাবো, তো ভিডিওটির সঙ্গে থেকো। হচ্ছে উড কার্ভিংয়ের ক্যাম্প। এখানেও বেশ কয়েকজন আর্টিস্ট রয়েছে, এখানে সব কাটছে। কাঠ কেটে এই 7 দিনের মধ্যে তো সম্ভব না তৈরি করা, তবু অক্লান্ত পরিশ্রম করছে সমস্ত আর্টিস্টরা। মানে এই দেখো সব কাজ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 14 এপ্রিল আর আমি 2026। আমি এখন রয়েছি রামকৃষ্ণ মিশন, আমাদের বিবেকনগর আগরতলাতে। বিশাল বড় ক্যাম্পাস, আমি এখানে রয়েছি। এখানে আমরা আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্প চলছে 9 তারিখ থেকে 16 তারিখ অবধি। 15 তারিখ অবধি হচ্ছে ক্যাম্প, 16 তারিখে আমাদের এন্ড। তো ভীষণ সুন্দর এখানে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা। আমি তোমাদের ক্যাম্পাসটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে স্টুডেন্টরা এখানে থাকে। এই যে এখানে রামকৃষ্ণ মিশনের এখানে রান্না হয়, এখানে আমার গেস্টদের খাওয়ানো হয়। এটা পুরো ক্যান্টিন, এখানে খাওয়ার এখানে আমাদের ব্যবস্থা, খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এই পুরো ক্যাম্পাস, এই যে এখানে সব এখানে চাষবাস হচ্ছে, প্রচুর গাছ রয়েছে। এত বড় ক্যাম্পাস, এদিকে ক্যান্টিন, হোস্টেল, তারপর এদিকে আমাদের স্কুল, ওই যে স্বামীজির মূর্তি, এখানে বসার ব্যবস্থা রয়েছে। প্রচুর গাছ রয়েছে ক্যাম্পাসে, এটা বেশ ভালো। প্রচুর সবুজ রয়েছে। ওই দিক দিয়ে গেলে 3 নম্বর গেট পড়বে। এত বড় ক্যাম্পাস ঘুরে দেখানো মানে সত্যি খুব কঠিন, কারণ অনেক বড় ক্যাম্পাস। আর এনাদের এখানে মহারাজাদের আতিথেয়তা, স্টুডেন্টরাও ভীষণ ভালো, খুব ভালো এখানে ব্যবস্থাপনা আর কি। তো আমি থ্যাংক ইউ বলতে চাই মহারাজজিকে, যে আমাদের এত ভালো ব্যবস্থা করে দিয়েছে এখানে থাকা খাওয়ার। কোকিল ডাকছে, এখানে স্বামীজি দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর ক্যাম্পাসটি। এখানে একটি ওয়াল মিউরাল রয়েছে, পেন্টিং। এটা ললিত কলা একাডেমি আগরতলা দ্বারাই এটা পরিচালিত হয়েছে। এখানে তার ডিটেল লেখা রয়েছে। এটা হচ্ছে বিদ্যালয় ক্যাম্পাস, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, বিবেকনগর, ত্রিপুরা। পেন্টিংটা দেখাই তোমাদেরকে। এই যে পেন্টিংটা তোমাদের দেখাই। এখানে রয়েছে সিস্টার নিবেদিতা, আমাদের সারদামণি, বালগঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নন্দলাল বোস, অনেকে রয়েছে এখানে। রামকৃষ্ণদেব, মাইকেল মধুসূদন দত্ত, বেলুর মঠের ছবি দেখানো হয়েছে, মহাপ্রভু চৈতন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনেক বড় এই ওয়াল পেন্টিংটি, পুরো বিল্ডিংয়ের গায়ে করা হয়েছে এখানে। আর এটাই হল, এই হলের মধ্যেই আমাদের ওয়ার্কশপটি হচ্ছে।
এই যে এখানে খেলার মাঠ, এই যে ক্যাম্পাস। এত বড় ক্যাম্পাস ঘুরে দেখানো সম্ভব না, প্রচুর বড়। এদিক দিয়ে যাওয়ার গেট রয়েছে, 2 নম্বর গেট, 1 নম্বর গেট। আর এদিক দিয়ে গেস্ট হাউস, এটা খুব সম্ভবত গেট নাম্বার 4। এটা বেশিরভাগটাই বন্ধ থাকে, ছোট একটা গেট রয়েছে, ওখানে অনেক গার্ড রয়েছে। এই আমাদের গেস্ট হাউস যাওয়ার রাস্তা, এই যে এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এই কটা দিন যে আমাদের কীভাবে কেটে গেলো আমরাও জানি না। এই হচ্ছে গেট, শ্রী রামকৃষ্ণ। এই দিকটা হচ্ছে আমাদের ললিত কলা। আর এই যে বাংলা ভোজ, এখানে আমাদের খাওয়ানো হবে আজকে রাতের ডিনার। এই ললিত কলা একাডেমি আগরতলাতে আমরা যে প্রিন্টিং ওয়ার্কশপ করছি, এখানে আজকে আমাদের পয়লা বৈশাখের আগের দিন NEZCCর ডাইরেক্টর উনি আমাদের ডিনারের ব্যবস্থা করেছেন। তো আমাদের এখানে আমি এখন তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি। এই সমস্ত আর্টিস্টরা বসে রয়েছে। এই যে সবার কাজ মোটামুটি ডিসপ্লে হচ্ছে, অনেকের কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেকের হয়নি। যতগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে ডিসপ্লে হয়ে গেছে এখানে। যাদের উপস্থিতি এবং অবদান ছাড়া এই 7 দিন ধরে যে অনুষ্ঠান তা হতোই না, সার্থক হওয়া তো দূরের কথা, বাস্তবায়িত হতো না। সেই শ্রদ্ধেয় শিল্পীরা, তাদের অনেকেই আজকে কলকাতায় চলে গিয়েছেন বা নিজ নিজ স্থানে চলে গিয়েছেন। তো আমাদের সব মিলিয়ে 45 জন শিল্পী, যারা পেইন্টিং এবং উড কার্ভিং, আমাদের আজকের সভার যে সভাপতি জাস্টিস SC দাস মহোদয়, বিশেষ করে ওনাকে বলি যে তাদেরকেও আজকে আমরা এই সভাতে সম্বর্ধনা দিতে চাই। এই শিল্পীরা যারা আছেন তারা অনুগ্রহ করে আপনারা এখানে চলে আসুন।